হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের অবকলন এই চ্যাপ্টারের 26 নম্বর পার্টেতে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের 6 নম্বর স্টার্ট করবো। কারণ এর আগের পার্ট পর্যন্ত অবকলনের দীর্ঘ উত্তরধর্মী 5 নম্বর অঙ্ক করে দিয়েছিলাম। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব সহজ এবং সরল করে ব্যাখ্যা সহকারে বুঝিয়েছিলাম। আশা করি তোমরা যদি ভিডিওগুলো দেখো অবশ্যই বুঝতে পারবে। তো আজকে 6 নম্বর থেকে স্টার্ট করবো। দেখো 6 নম্বর অঙ্কটা কী বলেছে দেখে নাও। y equal to 1 plus sin theta plus cos theta by 1 plus sin theta minus cos theta যদি হয় তাহলে প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে dy by dx plus 1 by 1 minus cos theta equal to 0। ওকে, এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে প্রমাণ করতে গেল, এটাকে আমি ডাইরেক্ট ডেরিভেটিভ করার আগে একটু সিম্পলিফাই করবো। এটাকে কীভাবে করে দেখলো, তাহলে বা বলতে পারি y equal to 1 plus cos theta 1 plus cos theta plus sin theta by 1 minus cos theta plus sin theta। ওকে, এটা তাহলে এটা দেখেন 1 plus cos theta মানে আমি এবার দেখেন এটা কীভাবে ভাঙছি। তাহলে বা y equal to বলতে পারি 1 plus cos theta মানে দেখেন 1 plus 2 cos 2 theta মানে হচ্ছে কি 2 cos square theta। তাহলে 1 plus cos theta মানে কি 2 cos square theta by 2 cos square theta by 2 ডিভাইডেড বাই প্লাস কত আছে, প্লাস সাইন থিটা আছে। সাইন থিটাকে আমি বলতে পারি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ডিভাইডেড বাই নিচে দেখেন 1 মাইনাস কস থিটা মানে কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন থিটা মানে কি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ওকে, এটা এবার দেখে নাও আমি একটা কাজ করছি, বা y ইকুয়াল টু উপর থেকে 2 cos থিটা বাই 2 কমন নিচ্ছি, 2 cos থিটা বাই 2, তাহলে থাকছে কত দেখে নাও cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2। এটা ডিভাইড বাই নিচে দিয়ে দেখে নাও, নিচে থেকে 2 সাইন থিটা বাই 2 কমন নিচ্ছি, 2 সাইন থিটা বাই 2 কমন নিচ্ছি, থাকে কত সাইন থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2। তাহলে দেখে নাও সাইন থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 সেম। তাহলে এটা কেটে যাচ্ছে, এই দুই কাটবে। তাহলে cos থিটা বাই 2 সাইন থিটা বাই 2 কত হচ্ছে cos বাই সাইন কট হয়ে যাবে। তাহলে বা y ইকুয়াল টু কট থিটা বাই 2। ব্যাস, এবারে আমরা ডেরিভেটিভ করবো। ওকে, এইখানটা আমরা ডেরিভেটিভ করবো। ওকে, তাহলে এখানে কী বলে থিটা আছে গো, এখানে দেখলাম থিটা হবে, এটা এক্স না, এটা থিটা হবে, কারণ থিটা সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে অতএব dy বাই ডি থিটা ইকুয়াল টু বলতে পারি কট থিটার ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক স্কোয়ার থিটা, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই 2 ইন্টু শুধু থিটা বাই 2 ডেরিভেটিভ 1 বাই 2। তাহলে এটা পেলাম। তাহলে দেখে নাও, তাহলে বা dy বাই ডি থিটা বাই ডি থিটা ইকুয়াল টু মাইনাস, আচ্ছা কোসেক স্কোয়ার থিটা বাই 2 কে বলতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। আর এটা করছি কি 1 বাই 2 আছে এখানে, আর কোসেক স্কোয়ার থিটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই 2। ব্যাস দেখেন আবার সেই এক চলে আসলো, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে হচ্ছে কি 1 মাইনাস কস থিটা। এটাকে বলতে পারি তাহলে বা dy বাই ডি থিটা ইকুয়াল টু মাইনাস 1 বাই 1 মাইনাস কস থিটা। তাহলে এটাকে এদিকে চলে আসলে তাহলে বা dy বাই ডি থিটা প্লাস 1 বাই 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। প্রুভড। পাশে লিখে দেবে এইভাবে, যেহেতু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা। ওকে, তা দেখে না কত সহজ ছিল। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। স্টেপগুলো ফলো করো, যে প্রত্যেকটা আমরা কীভাবে ধরলাম, কীভাবে সমাধান করলাম। ওকে, পরের অঙ্কে যাবো আমরা। পরের অঙ্ক হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কী বলছে দেখে নাও, tan y ইকুয়াল টু tan x প্লাস sec x মাইনাস 1 বাই tan x মাইনাস sec x প্লাস 1 হলে দেখাও যে dy dx ইকুয়াল টু হাফ। খুবই সহজ, এটা প্রমাণ করা যায় দেখে নাও। তাহলে এইটা আমরা কীভাবে সমাধান করব, তো দেখে নাও কী আছে কোশ্চেন নাম্বার 7। ওকে, কোশ্চেন নাম্বার 7, tan y ইকুয়াল টু tan x প্লাস sec x মাইনাস 1। ওকে, tan x প্লাস sec x মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে কী আছে দেখে নাও tan x মাইনাস sec x প্লাস 1। এইটা যদি হয় প্রমাণ করতে হবে কি বলতে দেখো, দেখাও যে dy dx
ইকুয়াল টু হাফ, এটা প্রমাণ করতে। ওকে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হাফ, এটা দেখাতে হবে। খুবই সহজে দেখে নাও, এটাকে আমরা সমাধান করব। তো এখানে ডাইরেক্ট সমাধান না করে এটাকে আমরা একটু চেঞ্জ করবো। কী হবে দেখে নাও, ট্যান ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স প্লাস সেক এক্স মাইনাস ওয়ান আছে, তাই না? তাহলে এটাকে একটা কাজ করছে দেখে নাও, সাইন এক্স বাই কস এক্স, ওকে, এটা প্লাস ওয়ান বাই কস এক্স মাইনাস ওয়ান, বাই নিচে সাইন এক্স বাই কস এক্স মাইনাস ওয়ান বাই কস এক্স প্লাস ওয়ান। তাহলে এটা দেখেন লসাগু করলে কী আছে, উপরে সাইন এক্স প্লাস ওয়ান মাইনাস কস এক্স ডিভাইড বাই কস এক্স হবে, ডিভাইড বাই এখানে দেখে নাও সাইন এক্স মাইনাস ওয়ান প্লাস কস এক্স, ওকে, এটা। তারপরে এখানে কী আছে, এটা ডিভাইড বাই কস এক্স, তাহলে এই কস এক্স এই কস এক্স কাটবে। তাহলে এখানে দেখে না কী আছে, তাহলে এখানে সাইন এক্স আছে প্লাস ওয়ান মাইনাস কস এক্স, এখানে সাইন এক্স আছে মাইনাস ওয়ান মাইনাস কস এক্স। তাহলে এইটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, এটাকে আমরা এইভাবে করতে পারি, ইকুয়াল টু দেখে নাও কী আছে, সাইন এক্স প্লাস ওকে ওয়ান মাইনাস কস এক্স, এটা রাখলাম, ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস, আমি কমন নিলাম, ওয়ান মাইনাস কস এক্স করতে পারি কি দেখে নাও, মাইনাস কমন নিলাম ওয়ান মাইনাস কস এক্স, এটাও মাইনাস ওয়ান মাইনাস কস এক্স। আচ্ছা, এটা যদি আমরা ডাইরেক্ট ওয়ান মাইনাস কস এক্স থেকে টু সাইন স্কোয়ার এক্স করি, টু সাইন স্কোয়ার এক্স কী হবে দেখে নাও। আচ্ছা, আমরা এই স্টেপটা করে দেখে দাও কী হচ্ছে দেখে নাও, সাইন এক্স ইকুয়াল টু, আমি বলতে টু, এটা এক্স হবে, টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু প্লাস ওয়ান মাইনাস কস এক্স মানে কি, টু সাইন স্কোয়ার এক্স বাই টু, এটা ডিভাইডেড বাই এখানে দেখানো কী আছে, এখানে কী আছে কি, টু সাইন এক্স বাই টু, ওকে, টু সাইন এক্স বাই টু, এখানে কস এক্স বাই টু মাইনাস ওয়ান মাইনাস কস মানে টু সাইন স্কোয়ার এক্স বাই টু, ওকে, এটা। এবার একটা কাজ করছি, উপর নিচে আমি টু সাইন এক্স বাই টু কমন নেবো, দেখলাম কী আসবে, তাহলে বা ট্যান ওয়াই, ওকে, ট্যান ওয়াই ইকুয়াল টু, উপর থেকে কমন নিচে দেখলাম টু সাইন এক্স বাই টু কমন নিলাম, কী আছে দেখে নাও, কস এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ডিভাইড বাই নিচে দেখুন কী আছে, যদি টু সাইন এক্স বাই টু কমন নিয়ে নিই, টু সাইন এক্স বাই টু কমন নিলাম, আছে কি দেখুন কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, দেখে না ঠিকঠাক আছে কি একদম, টু সাইন এক্স টু বাই টু কমন নিলাম, কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, তাহলে টু সাইন এক্স বাই টু কেটে গেল, ওকে। এবার দেখুন আমি কস এক্স বাই টু দিয়ে উপর নিচে ভাগ করলে কী পাবো দেখুন, তাহলে বা ট্যান ওয়াই ইকুয়াল টু কস এক্স বাই টু দিয়ে ভাগ করে এটা কত হবে, এটা ওয়ান হয়ে যাবে, ওয়ান প্লাস এখানে কস এক্স বাই টু ভাগ করলে ট্যান এক্স বাই টু হবে, ডিভাইড বাই এখানে কস এক্স বাই টু দিয়ে ভাগ করলে ওয়ান হবে, মাইনাস এখানে কস এক্স বাই টু দিয়ে ভাগ করলে ট্যান এক্স বাই টু। ব্যাপারটা বুঝতে পারছো কি দেখে নাও, আমি বলতে চাইছি কি, কস এক্স বাই টুকে কস এক্স বাই টু দিয়ে ভাগ করলাম প্লাস সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, এখানেও ভাগ করেছি নিচেও ভাগ করেছি, কস এক্স বাই টু কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, ওকে, এটা করেছি। অর্থাৎ এই যে ইকুয়েশন ছিল তাকে কস এক্স বাই টু দিয়ে উপর নিচে ভাগ করেছি, তাহলে এটা যদি ভাগ করি আমরা এটা পাবো দেখো না, এটা কাটবো ওয়ান, এটা বা এটা করলে ট্যান এক্স বাই টু, ঠিক এখানেও একই জিনিস হবে। তাহলে এখানে কী পাচ্ছি দেখো না, তাহলে আমরা যদি এটাকে ফর্মুলায় ফেলি তাহলে কী পাবো দেখো না, তাহলে বা ট্যান ওয়াই ইকুয়াল টু এটা আছে কি ট্যান পাই বাই ফোর, ওয়ান মানে আছে কি ট্যান পাই বাই ফোর প্লাস ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই এখানে কী হবে দেখে নাও ওয়ান মাইনাস ট্যান এক্স বাই টু, কিছু না ওয়ান আছে, তাহলে বলতে পারি কি ট্যান পাই বাই ফোর ইন্টু ট্যান এক্স বাই টু, এটা তাই না।
দেখেন সিম্পলিফাই কীভাবে করছি, তারপরে ডেরিভেটিভ আমার অ্যান্সার আসবে। ডাইরেক্ট ডেরিভেটিভ করলে কিন্তু অ্যান্সার আসবে না। তাহলে এবারে করছি আমি ইনভার্স করে দিচ্ছি, তাহলে বা y ইকুয়াল টু tan ইনভার্স tan π/4 প্লাস tan x/2 ডিভাইড বাই 1 মাইনাস tan π/4 tan x/2। দেখেন এখানে ডাইরেক্ট আমরা tan π/4 প্লাস x/2 করতে পারি ভিতরে, বা আমরা ইনভার্স থাকলে এটাকে আমরা এইভাবেও বলতে পারি, দুরকমভাবেই করা যায়। তাহলে এটা মানে হচ্ছে কি, এটার মানে কি ইনভার্স থাকলে, তাহলে বা y ইকুয়াল টু tan ইনভার্স tan π/4 প্লাস আছে দেখে নাও প্লাস tan ইনভার্স tan x/2। ওকে, তার tan a প্লাস b কে tan ইনভার্স থাকলে তার tan a প্লাস tan b। ওকে, এটা tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, তার মানে কি পাচ্ছি, তাহলে বা y ইকুয়াল টু π/4 প্লাস x/2, কারণ tan ইনভার্স tan উঠে যাবে, তাহলে ডেরিভেটিভ, তাহলে অতএব dy বাই dx ইকুয়াল টু π/4 ডেরিভেটিভ কনস্ট্যান্ট 0, x/2 ডেরিভেটিভ হাফ 1/2। এটাই চেয়েছে দেখে নাও। তাহলে এখানে দেখাতে বলছে কি, দেখাও যে dy বাই dx ইকুয়াল টু হাফ প্লাস 1 হয়ে গেল। তাহলে ডেরিভেটিভ খুব সহজ, ছোট্ট আছে, কিন্তু মেন যেকে সিম্পলিফাই করা, মানে একদম সহজ রূপে নিয়ে আসা, এইটাই হচ্ছে ব্যাপার, আর এইটাই হচ্ছে কনসেপ্টের ব্যাপার, আর এইটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। যতটা প্র্যাকটিস করো ততটাই ভালোভাবে করতে পারবে। কীভাবে করলাম দেখে নাও, এখানে ডাইরেক্ট ডেরিভেটিভ করলে এটা আসা খুব কষ্টকর ছিল, কিন্তু দেখে নাও আমরা কীভাবে এটা সিম্পলিফাই করে একদম সহজভাবে একদম আমরা এটা বের করলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 8। কী বলছে দেখে নাও, y ইকুয়াল টু tan ইনভার্স a cos x মাইনাস b sin x বাই b cos x প্লাস a sin x হলে দেখাও যে dy dx ইকুয়াল টু -1। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে দেখে নাও, এরকম টাইপেরই আছে কোশ্চেনটা। কী বলেছে দেখে নাও কোশ্চেনটায়, কোশ্চেন নাম্বার 8, y ইকুয়াল টু tan ইনভার্স a cos x প্লাস b sin x। ওকে, a cos x মাইনাস মাইনাস b sin x মাইনাস b sin x বাই b cos x প্লাস a sin x বাই b cos x প্লাস a sin x। ওকে, এটা আছে, এটাকে আমরা কী সমাধান করব, খুবই সহজ, কোনো চিন্তার বিষয় নেই, খুবই ইজি আছে। তাহলে এখানে করবো কি, tan ইনভার্স কী প্রমাণ করতে হবে দেখুন, এখান থেকে দেখাও যে বলেছে dy বাই dx ইকুয়াল টু -1, এটা প্রমাণ করতে হবে। ওকে, দেখাও যে dy dx ইকুয়াল টু 1 যদি এটা y ইকুয়াল টু গিভেন থাকে। খুবই সহজ, একদম পাতি অঙ্ক, আগেটার মতনই দেখে নাও। কী হবে, এখান থেকে একটা কাজ করবো, a cos x বা উভয় আমরা এখান থেকে b কমন নেবো, তাহলে b কমন নিলে এখানে a বাই b হয়ে যায়, cos x দিয়ে ভাগ করে দেবো, বা cos x উপর থেকে b cos x কমন নেব, উপর থেকে b cos x কমন নেব। ওকে, তাহলে এখানে তো b নেই, তাহলে এখানে a বাই b হয়ে যাবে, cos x চলে গেছে। ওকে, মাইনাস b কমন নিয়ে নিচ্ছি, cos x এখানে ছিল না, তাহলে cos x দিয়ে ভাগ হয়ে যাবে, sin x বাই cos x। ব্যাপারটা বুঝতে পারলে কি, দেখুন আমি উপর থেকে b cos x কমন নিলাম, b cos x কমন b চলে গেছে, ঠিক আছে, cos x চলে গেছে, কিন্তু এখানে b নেই, দুভয় পক্ষে b থাকতে হবে, b নেই বলে বিতে ভাগ করলাম। এটাকে এর সঙ্গে গুণ করে দেখো, b কাটবে a cos x, এটা ফিরে পাবে। এটার সঙ্গে এটা গুণ করে দেখো, cos x কাটবে b sin x, এটা ফিরে পাবে। অনুরূপভাবে এখানেও আমি দেখে নাও, এখানেও b cos x কমন, b cos x কমন নিলে এটা 1 হয়ে যাবে, প্লাস a বাই b নেই, b হবে, এখানে a বাই b cos x দিতে হবে, sin x বাই cos x এটা দিতে হবে। তাহলে b cos x কমন নিলাম, কেটে দিলাম উপর নিচে। তাহলে কি দাঁড়ালো দেখুন, এটা দাঁড়ালো কি, tan ইনভার্স a বাই b মাইনাস sin x বাই cos x কী হবে, tan x বাই বাই 1 প্লাস a বাই b tan x। তাহলে দেখে নাও এটা ঠিক একই ফর্মুলা আসলো, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, তাই না? এটা যদি আমি কোনো কনস্ট্যান্ট tan ধরে নিই, তার মানে এটা ইনভার্স থাকলে কি ফর্মুলা হবে, এটা কি ইকুয়াল টু tan ইনভার্স a বাই b মাইনাস আছে tan ইনভার্স
ট্যান এক্স। তাহলে একে ট্যান ইনভার্স ট্যান এক্স করলে কত হচ্ছে, শুধু ট্যান হচ্ছে, তাহলে ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এ বাই বি মাইনাস ট্যান ইনভার্স ট্যান এক্স, তাহলে শুধু এক্স। তাহলে অতএব ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু এটা 0, এটা এক্সের ডেরিভেটিভ কত হবে 1, তাহলে মাইনাস আছে -1। প্রুভড। আর দেখো অঙ্কটা কত সহজ ছিল, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের অঙ্ক দেখো না, পরের অঙ্ক আছে কি কোশ্চেন নাম্বার 9, কী বলছে দেখে নাও। cos y ইকুয়াল টু এক্স কস এ প্লাস ওয়াই, ওকে এটা বলছে প্রদত্ত হলে প্রমাণ করো যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কস স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ, যেখানে এ নট ইকুয়াল টু 0 একটি ধ্রুবক। খুবই সহজে হবে দেখে না, কিন্তু এটা ডাইরেক্ট ডিওয়াই ডিএক্স করলে হবে না, এটা একটু ঘুরিয়ে করতে হবে। কীভাবে করবো দেখে নাও, এটা কোশ্চেন নাম্বার 9 কী বলে দেখে নাও, কী বলেছে এটা, cos y ইকুয়াল টু এক্স cos a প্লাস ওয়াই, cos y ইকুয়াল টু এক্স cos a প্লাস ওয়াই হলে দেখা যাবে কি ডিওয়াই বাই ডিএক্স হলে দেখা যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু cos স্কোয়ার a প্লাস ওয়াই বাই cos স্কোয়ার a প্লাস ওয়াই বাই সাইন এ, ওকে বাই সাইন dy বাই dx ইকুয়াল টু cos স্কোয়ার a প্লাস ওয়াই বাই সাইন এ, এটা প্রমাণ করতে হবে। খুবই সহজে প্রমাণ হয়ে যাবে দেখুন। এখানে আমরা কাজ করছি দেখুন, এখানে বলতে পারি তাহলে বা x ইকুয়াল টু cos y বাই cos a প্লাস ওয়াই, cos y ইকুয়াল টু x cos a প্লাস ওয়াই, তাহলে x ইকুয়াল টু বলতে পারি কি cos y বাই cos a প্লাস ওয়াই। এইটাকে দেখে নাও dx বাই dy করবে এখানটা, এইটা হচ্ছে আলাদা হবে একটু, তাহলে dy বাই dx না করে dx বাই dy কে, যেহেতু y হয়েছে তাহলে y এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করবো। তাহলে কী হবে দেখে নাও, তাহলে অতএব dx বাই dy ইকুয়াল টু, তাহলে এটা u বাই v ফর্মুলা, তাহলে cos a প্লাস ওয়াই বাইরে যাবে, cos y এর ডেরিভেটিভ মাইনাস সাইন ওয়াই, ওকে মাইনাস সাইন ওয়াই, যেহেতু y সাপেক্ষে হচ্ছে তাহলে থাকবে না কিছু, মাইনাস cos y বাইরে যাবে, cos a প্লাস ওয়াই ডেরিভেটিভ কী হচ্ছে কি cos a প্লাস ওয়াই ডেরিভেটিভ হচ্ছে কি মাইনাস সাইন a প্লাস ওয়াই, তাহলে মাইনাস মাইনাস বা এখানে আমি রাখছি মাইনাস সাইন a প্লাস ওয়াই এইটা, ওকে তাহলে cos y বাইরে গেল, cos a প্লাস ওয়াই আছে সাইন a প্লাস ওয়াই, এটা ডিভাইডেড বাই cos স্কোয়ার a প্লাস ওয়াই। উপরটা একটু সাজিয়ে লিখি, তাহলে বা dx বাই dy ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হয়ে যাবে, তাহলে এটা বলতে পারি সাইন a প্লাস ওয়াই cos y, এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস cos a প্লাস ওয়াই সাইন y ডিভাইডেড বাই cos স্কোয়ার a প্লাস ওয়াই, এটা ওকে এটা হলো। এবার দেখেন উপরে কি ফর্মুলা আসলে দেখেন সাইন এ কস বি কস এ সাইন বি মাইনাস আছে, তা সাইন এ মাইনাস বি, তাহলে ইকুয়াল টু বলতে কি সাইন এ, ওকে সাইন এ প্লাস ওয়াই এ মাইনাস বি, তাহলে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এটা এ এটা বি আর কস স্কোয়ার এ প্লাস ওয়াই, এটা তাহলে ওয়াই ওয়াই কাটবে, তাহলে সাইন এটা আসবে কি দেখে নাও, তাহলে বা dx বাই dy ইকুয়াল টু সাইন এ বাই কস স্কোয়ার এ প্লাস ওয়াই। আমাকে বের করতে হবে কি dy বাই dx, তাহলে এটা উল্টে দাও, তাহলে উল্টে দিলে কী পাবো দেখে নাও dy বাই dx ইকুয়াল টু কস স্কোয়ার এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাইন এ। প্রুভড। দেখে নাও এইটাই প্রমাণ করতে বলেছে, এখানে দেখার প্রমাণ করতে হবে কি, ওকে দেখে নাও প্রমাণ করতে হবে কস স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ। দেখেন কীভাবে প্রমাণ করলাম, সিম্পল ছিল, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 10, কী বলছে দেখে নাও y টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স হলে দেখাও যে dy বাই ডিএক্স ইকুয়াল টু লগ ওয়াইয়ের হোল স্কোয়ার ডিভাইড বাই লগ ওয়াই, ওকে ডিভাইড বাই লগ ওয়াই, এটা প্রমাণ করতে হবে। খুবই সহজ দেখে নাও, এটা কীভাবে প্রমাণ করবো, কোশ্চেন নাম্বার 10 কী বলে y টু দি পাওয়ার এক্স,
y টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে dy বাই dx ইকুয়াল টু, ওকে, বলে দেখাও যে dy বাই dx ইকুয়াল টু log y এর হোল স্কোয়ার, log y এর হোল স্কোয়ার, ওকে, log ey, ওকে, log ey, log ey এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই log y, ডিভাইড বাই log y, log ey এর হোল স্কোয়ার ডিভাইড বাই log y। তাহলে এটা কীভাবে প্রমাণ করে দেখুন, খুবই সহজ আছে। তাহলে একটা কাজ করছে, ওয়াই থেকে লগ নিয়ে নেবো, তাহলে বা ওয়াই থেকে একটা যে লগ নিয়ে নিই, তাহলে এক্স log y ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই log ই বেশি, তাই না, log ই বেশি হয়ে যাবে। তার মানে এটার ই বেশি 1, তাহলে বলতে পারি বা log y ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স, তার মানে বলতে পারি বা log y ইকুয়াল টু এক্স বাই এক্স করলে 1 মাইনাস ওয়াই বাই এক্স, ওকে। দেখলাম কী আছে, এটা ওয়াই মাইনাস, এটা ওয়াই মাইনাস এক্স ছিল, y মাইনাস এক্স আছে কি y মাইনাস এক্স, y মাইনাস এক্স বাই এক্স, তাহলে y বাই এক্স মাইনাস ওয়ান, ওকে। এটা তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখুন, খুবই সহজ আছে দেখুন। তাহলে একটা কাজ করছি, এটাকে আমি এই দিকে নিয়ে চলে আসছে দেখুন, তাহলে বা একটা কাজ করছি, মাইনাস ওয়ানটাকে এদিকে নিয়ে আসছে, তাহলে log y মাইনাস ওয়ানটা এদিকে আছে প্লাস এর 1 মানে কি log ই বেস ই, যেটা বলতে পারি আমরা। তাহলে এখানে বলতে log ই বেস ই ইকুয়াল টু ওয়াই বাই এক্স। আচ্ছা, এটা তো ই বেস, তাহলে লগের যোগ মানে কি লগের গুণ ভিতরে, তাহলে বা বলতে পারি কি log ই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এবার দেখুন আমি কেন করছি দেখুন, এই ফরম্যাটে নিয়ে আসবো বলে। তাহলে এখানে একটা কাজ করতে, তাহলে বা এক্স ইকুয়াল টু ওয়াই বাই log ই ওয়াই। এবার এটাকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করো, এর আগেরটা যেমন করেছিলাম। তাহলে অতএব ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু log ই বেস ওয়াই বাইরে যাবে, ওকে, ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ 1, ওকে, মাইনাস ওয়াই বাইরে যাবে, ওয়াই বাইরে যাবে, log ই বেস ওয়াইয়ের ডেরিভেটিভ 1 বাই ই বেস ওয়াই, ওকে, 1 বাই ই বেস ওয়াই, ওকে। এটা হবে ডিভাইডেড বাই এখানে দেখুন কী হচ্ছে, ডিভাইডেড বাই আমরা বলতে পারি যে log, দেখে নাও এখানে কী আছে log ই বেস ওয়াই, log ই বেস ওয়াই তার হোল স্কোয়ার। ভালো করে ডেরিভেটিভটা ভালো করে বুঝে নাও কী করলাম, ওয়াই বাইরে গেছে, দেখে নাও আমরা এখানে কি log ই বেস ওয়াই বাইরে গেছে, তাহলে ওয়াইয়ের ডেরিভেটিভ 1 হয়েছে, মাইনাস ওয়াই বাইরে যাবে, এই ওয়াইটা বাইরে যাবে, log ই বেস ওয়াই ডেরিভেটিভ 1 বাই ই বেস ওয়াই, ওকে, 1 বাই ই বেস ওয়াই, এইটা হবে। এবার দেখে নাও, আর শুধু ই ওয়াইয়ের ডেরিভেটিভ, শুধু ই ওয়াইয়ের ডেরিভেটিভ, শুধু ই, ব্যাপারটা বুঝলে কি, দেখে নাও log ই বেস ওয়াইয়ের ডেরিভেটিভ 1 বাই ই ওয়াই, আর ই ওয়াইয়ের ডেরিভেটিভ শুধু ই হয়েছে। তাহলে দেখে নাও ই কাটবে, ওয়াই কাটবে, তাহলে আছে কি দেখে নাও log ই বেস ওয়াই মাইনাস 1 শুধু ডিভাইডেড বাই log ই বেস ওয়াই, ওকে, তার হোল স্কোয়ার। তোমার মনে হতো যে এখন তো অ্যান্সার আসেনি, অ্যান্সার তো এটা আছে, তাহলে কীভাবে করবে এখানে হয়ে যাবে দেখে নাও। এর পরেরটা বলতে আর কি log ই বেস ওয়াই মাইনাস 1 মানে কি log ই বেস ই বাই log ই বেস log ই ওয়াই, ওকে, log ই ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটা লগের কি লগের বিয়োগ মানে লগের ভাগ, তার মানে বলতে পারি কি, তাহলে বা ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু log ই ওয়াই বাই ই, তাহলে ই কাটবে, তাহলে শুধু log ওয়াই ডিভাইড বাই log ই বেস ই ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটাকে ডিওয়াই ডিএক্স করে, তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু log ই ওয়াই তার হোল স্কোয়ার বাই log ওয়াই। দেখুন এইটাই আছে প্রুফড। এই জায়গাটা আমি একটু ভালো করে বলে দিচ্ছি, দেখে নাও এই ডেরিভেটিভটা কী করলাম, দেখে নাও আমার কি দেওয়া আছে ওয়াই বাই log ই বেস ওয়াই, তাহলে log ই বেস নয় ই ওয়াই, ই গুণ আছে, ওকে, ই বেস ই ওয়াই, তাহলে log ই ওয়াই বাইরে বেরোবে, ওয়াইয়ের ডেরিভেটিভ 1 হয়ে যাবে, ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইয়ের ডেরিভেটিভ 1 মাইনাস
ওয়াই বাইরে থাকবে, লগ ই ওয়াইয়ের ডেরিভেটিভ 1/EY, আর শুধু ই ওয়াইয়ের ডেরিভেটিভ শুধু ই, তাহলে ই কাটবে, ওয়াই ওয়াই কাটবে, তাহলে লগ ই ওয়াই -1, তাহলে 1 মানে হচ্ছে ই বেস ই, আর লগের -1 লগের ভাগ, তাহলে লগ ই ওয়াই বাই ই কাটবে লগ ওয়াই বাই লগ ই ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে এটা উল্টে দিলে লগ ই ওয়াইয়ের হোল স্কোয়ার বাই লগ ওয়াই। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনে দেখে নাও কী আছে, কোশ্চেন নাম্বার 11 দুটো অঙ্ক আছে। প্রথম অঙ্কটা দেখে নাও, এগুলো সাধারণত আমরা ইন্টিগ্রেশন করার সময় করেছিলাম, যে এটার ইন্টিগ্রেশন এইটা হয়, ইন্টিগ্রেশনের অপোজিট হচ্ছে কি ডেরিভেটিভ। কী বলছে দেখে নাও, 1 নম্বরটা দেখে নাও, খুবই সহজ আছে, এটাকে সিম্পল ডেরিভেটিভ করলেও অ্যান্সার চলে আসবে। কোশ্চেন নাম্বার 11(1) কী বলছে দেখে নাও, y = x root of x square minus a square by 2, তারপরে কী আছে দেখে নাও, মাইনাস a square by 2 মাইনাস a square by 2, তারপরে কী আছে log x প্লাস রুট অফ x স্কোয়ার মাইনাস a square, এইটা। ওকে, এটা দেওয়া আছে, কী বের করতে হবে হলে দেখাও যে dy/dx = রুট অফ, দেখাও যে dy/dx = রুট অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাই না? রুট অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার এর ইন্টিগ্রেশন কী হয়, এইটা হয়, তাহলে এর ডেরিভেটিভ করলে অবশ্যই এটা আসা দরকার, তাই না? কীভাবে হবে দেখো না, খুবই সহজে প্রমাণ করা যাবে, আর সিম্পল ডেরিভেটিভ করতে দুটো পার্টি, তাহলে অতএব dy/dx = এটা হাফ বাইরে যাবে, এখানে দেখে নাও এটা আছে কি এক্স বাইরে যাবে, ওকে, এক্স বাইরে গেলে এটা ডেরিভেটিভ হবে রুট অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, রুট এক্সের ডেরিভেটিভ 1/, ওকে, রুট এক্স হচ্ছে কি 1/2 রুট অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এইটা হয় ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, ব্যাস হয়ে গেল। ওকে, প্লাস এবার রুট x স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাইরে যাবে, শুধু এক্সের ডেরিভেটিভ 1 হবে, এর গল্প শেষ। ওকে, তাহলে একবার এক্স বাইরে গিয়ে এইটা ডেরিভেটিভ করলাম, আর একবার এটাকে বাইরে গিয়ে এক্সের ডেরিভেটিভ করলাম। নেক্সট পরেরটা আসবো, মাইনাস a স্কোয়ার বাই 2 ইন্টু এটা লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস রুট অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, ওকে, এটা হলো। এবার ভিতর ডেরিভেটিভ ভাবতে গেল, এক্সের ডেরিভেটিভ 1 প্লাস রুট অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডেরিভেটিভ 1/2 রুট অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা শুধু x স্কোয়ার ডেরিভেটিভ কত হবে দেখে নাও, ইন্টু 2x, ব্যাস শেষ, এরও গল্প শেষ হয়ে গেল দেখে নাও। এবার এটাকে সমাধান করবে দেখে নাও, খুবই সহজে সমাধান করা যাবে, 2 কাটবে এখানটায়, তাহলে এখানে পাচ্ছি কত দেখে নাও, ইকুয়াল টু এখানে স্কোয়ার বাই 2 আছে, ওকে, তাহলে এখানে দেখে নাও হাফ অফ, বা এখানে দুটোতেই হাফ আছে, আমি রাখছি না, এটা হাফ যদি কমন নিই এখান থেকে, উপর দেখেন x স্কোয়ার, এর লসও কী হচ্ছে দেখেন, এটা রুট অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার নিচে আছে, তাহলে x স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা গুণ হবে, যদি লসাও করি তাহলে এটার সঙ্গে এসব গুণ করলে শুধু x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। দেখেন ব্যাপারটা বুঝতে পারছো কি, এটা বুঝতে পারছো কি, ভালো করে বুঝে নাও। এটা কী করলাম আমি, x স্কোয়ার আছে রুট অফ x স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে এর সঙ্গে আমি লসাও করলাম, লসাও করলে এখানে কী হবে দেখে নাও, রুট ছিল, এটাও রুট ছিল, তাহলে শুধু x স্কোয়ার মাইনাস a স্কোয়ার হবে এটা, ওকে, এটা করলাম মাইনাস a স্কোয়ার বাই 2 ইন্টু এটাকে দেখে নাও এই দুই কাটলাম, তাহলে এখানে এটা নিচে লসাও করলে কী হবে দেখে নাও, এটা লসাও করলে এখানে উপরটায় কী আসবে দেখে নাও, উপরটায় আসবে কি, এটার সঙ্গে এটা যদি লসাও করি উপরে আসবে কি রুট অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস এখানে x আছে ডিভাইডেড বাই রুট অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই এখানে কি আছে x প্লাস রুট অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ভালো করে এটা বুঝে নাও, উপরটায় আছে তো, আমি করলাম x, এটা 2 কারণ শুধু x আছে, এটা লসাও করলাম, তাহলে এটার সঙ্গে একে গুণ করলে এইটা পাবো, প্লাস x ডিভাইডেড বাই এইটা আছে। এবার দেখুন x প্লাস রুট অফ x স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে এটা সেম হয়ে যাচ্ছে, সেম হয়ে গেলে এইটা আর এইটা কেটে যাবে, তাই না, এটা কেটে যাচ্ছে, তাহলে আছে আপাতত এইটা, তাহলে কী আছে আপাতত সেটা দেখে নাও। তাহলে আমি যদি এটা মুছে দিই কী পাচ্ছি দেখে নাও, তাহলে ইকুয়াল টু 1/2 কমন নিচ্ছি আমি, 1/2 টোটালটা থেকে কমন নিলাম, তাহলে এখানে কি আছে a স্কোয়ার বাই এইটা, তাই না, তাহলে আমি পেলাম কি x স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই রুট অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এখানে আছে কি মাইনাস a স্কোয়ার বাই রুট অফ x স্কোয়ার
মাইনাস এ স্কোয়ার এইটা। তাহলে লসাগু করলে কী হবে, হাফ অফ রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানেও মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে 2 হচ্ছে, এখানে 2 স্কোয়ার হবে, এখানে 2x স্কোয়ার হবে, তাহলে 2 কমন যাবে। তাহলে ইকুয়াল টু বলতে পারি 1/2 ইন্টু 2 কমন গিয়ে আছে কি দেখো না, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এই দুই কাটবে, তাহলে এটাকে আমরা বলতে পারি রুট অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার বলতে পারি কি, রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার বাই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটা একটা কাটবে, তাহলে থাকবে কি রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। প্রুভড। দেখলে তাহলে কত সহজে এটা আমরা প্রমাণ করলাম। একইভাবে পরেরটাও আছে, y ইকুয়াল টু 2 সাইন ইনভার্স এক্স মাইনাস 2 বাই রুট 6 মাইনাস রুট অফ 2 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার হলে দেখাও যে এক্স ইকুয়াল টু 2a ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2/√6। তো এটা খুব সহজে প্রমাণ করা যাবে। তাহলে কীভাবে করবো দেখুন, এটা কি বলেছে, y ইকুয়াল টু কি আছে 2 সাইন ইনভার্স এক্স মাইনাস 2 বাই√6 মাইনাস মাইনাস রুট অফ 2 প্লাস 4x, মাইনাস রুট অফ 2 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার। এটা আছে, এটা হলে কি বলছে দেখে নাও, এক্স ইকুয়াল টু এ ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 2 কত হবে 2/√6 এটা প্রমাণ করতে হবে। এক্স ইকুয়াল টু 2 এটা প্রমাণ, ডিওয়াই ডিএক্স কত হবে 2/√6। এটা খুব সহজে প্রমাণ করতে পারবো। দেখে নাও, এইটাকে আমরা ডাইরেক্ট প্রথমে ডেরিভেটিভ করে দেবো। দেখে নাও, কোনো সিম্পলিফাই করা দরকার নেই, আমরা সিম্পল এটা ডেরিভেটিভ করে দেবো। ডেরিভেটিভ কী আছে দেখে নাও, ডিওয়াই বাই ডিএক্স, এটা দুটো পার্টে আছে, ধ্রুবক বাইরে যাবে। সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে এইটা স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 2/√6 তার হোল স্কোয়ার ইন্টু, তাহলে এটা ডেরিভেটিভ 1/√6 ইন্টু ধ্রুবক, এটা এক্সের ডেরিভেটিভ 1 আর 2 এর ডেরিভেটিভ শুধু এটা থাকবে। মাইনাস এটা ডেরিভেটিভ এখানে কী হবে 1/2 হবে 1/2 রুট অফ 2 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার। এটা ইন্টু 2 এর ডেরিভেটিভ 0, 4x এর ডেরিভেটিভ শুধু 4 আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x। খুব সিম্পল দেখে নাও ডেরিভেটিভগুলো। এখানে দেখে নাও সাইন ইনভার্স এক্সের ফর্মুলা হচ্ছে কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্সের জায়গায় কী আছে এই টোটালটা আছে বসে দিলাম তার স্কোয়ার ইন্টু ভিতরটা ডেরিভেটিভ হবে, তাহলে 1/√6 বাইরে আসলো, এক্সের ডেরিভেটিভ 1, 2 এর ডেরিভেটিভ 0, তাহলে শুধু 1 হলো। এখানে কি রুট এক্সের ডেরিভেটিভ 1/2√x, তাহলে 1/2 রুট অফ যেটা আছে সেটা তার ভিতরে আবার ডেরিভেটিভগুলো এটা আসলো। এবার এটাকে একটু সিম্পলিফাই করবো, বা আমরা মানও বসিয়ে ডাইরেক্ট এখানে মান বসিয়ে দেবো, সব থেকে ভালো হবে। সিম্পলিফাই না করে আমরা ডাইরেক্ট মানটা বসিয়ে দিই, কী আসবে দেখে নাও। ডাইরেক্ট যদি মানটা বসিয়ে দিই, অতএব ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 2 কত আছে দেখে নাও 2/2 এখানে দেখো √6 আছে, তাহলে একটা কাজ করছি 2/√6 ইন্টু 1/√1 মাইনাস এক্সের মান কত 2, তাহলে 2 - 2 দেখো 2 - 2/√6 তার হোল স্কোয়ার, তার মানে এটা 0, 2 - 2 করলে কি 0 হয়ে যায় এটা, মাইনাস এটা দেখে নাও 4 - 2 ইন্টু 2 এক্সের মান 2, তাহলে এইটাও 0 আর দরকার নেই, 2 ইন্টু √2 প্লাস 4 ইন্টু 2 মাইনাস 2 স্কোয়ার। এর প্রয়োজন নেই, কারণ এটা 2 × 4, 4 - 7 0 হয়ে যাচ্ছে এটা, তাহলে এই টোটালটা 0, এটাও 0, তারপরে এটা 1 আছে শুধু, তাহলে পাচ্ছি কি 2/√6 প্রুভড। দেখলে তাহলে কত সহজে এটা চলে আসলো। তো চেষ্টা করবে যেখানে মান আছে সেগুলো সিম্পলিফাই না করা, ডেরিভেটিভ করার পর ডাইরেক্ট মান বসিয়ে দেবে, খুব সহজে অ্যান্সারটা চলে আসবে। নাহলে এটা সিম্পলিফাই করলে তারপরে মান বসালে অঙ্কটা আর একটু বড় হয়ে যাবে। ওকে, তো আশা করি আজকের অঙ্কগুলো যেগুলো করাম সেগুলো সবই বুঝতে পারলে। কোনো জায়গায় যদি ডাউট থাকে সেটা কমেন্টে জানাবে। আর যদি অঙ্ক ভালো লেগে থাকে, যদি সায়েন্স ভিডিও চ্যানেল নতুন থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে বেশি বেশি করে তোমরা শেয়ার করবে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দেবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।